দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার অভিযোগে ৩ আমেরিকান সহ ৩৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে ব্রিটেন, বেলজিয়াম ও কানাডার নাগরিকও রয়েছেন। শুক্রবার এই আদেশ দিয়েছে কিনশাসার একটি সামরিক আদালত। সূত্রের বরাত দিয়ে তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। ডিআর কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স টিশিসেকেদিকে হত্যার উদ্দেশ্যে তার সরকারি বাসভবনে হামলার অভিযোগে ৩৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। দণ্ডাদেশে আমেরিকার ৩ জন, ব্রিটেনের ১ জন, কানাডার ১ জন ও বেলজিয়ামের ১ নাগরিক রয়েছেন। বাকি ৩১ জন কঙ্গোর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৯ মে কঙ্গোর বিরোধী নেতা ক্রিস্টিয়ান মালাঙ্গার নেতৃত্বে অভ্যুত্থান প্রচেষ্টার সময় চালানো এক হামলায় ৬ জন নিহত হন। দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স টিশিসেকেদির ঘনিষ্ঠ সহযোগীকে লক্ষ্য করে ওই হামলা করা হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় এই ৩৭ জনের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। হামলার সময় নিরাপত্তা বাহিনী ও সেনা সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন মালাঙ্গা। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে মোট ৫১ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ সেনা যৌথ বাহিনী। সামরিক আদালতে প্রায় ৩.৫ মাস বিচার চলার পর শুক্রবার ৩৭ জনকে ফাঁসি এবং বাকি ১৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়। রয়টার্স আরও জানায়, মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে ক্রিস্টিয়ান মালাঙ্গার ছেলে মার্সেল মালাঙ্গাও রয়েছেন। বাবা ক্রিস্টিয়ানের হত্যার হুমকির কারণে তিনি বাধ্য হয়ে এই হামলায় অংশ নিয়েছিলেন বলে জানান মালাঙ্গা। আদালত জানিয়েছে, দণ্ডপ্রাপ্তরা যদি চান তাহলে রায় বাতিল চেয়ে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। সেজন্য তাদেরকে ৫ দিন সময় দিয়েছেন সামরিক আদালত। কঙ্গোর আইন ও দণ্ডবিধিতে মৃত্যুদণ্ড নিষিদ্ধ নয়, তবে দেশটির বিচার ব্যবস্থা এই দণ্ডকে সবসময় নিরুৎসাহিত করে। প্রায় ২ দশক পর কঙ্গোর কোনো আদালত এই প্রথম মৃত্যুদণ্ড ঘোষণা করলেন। এইচ.এ. মাতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।